আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমরা উপস্থিত এবং অবশ্যই ভাগ্য দর্পণে সমস্যার সমাধান। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবের কথা শুনতেই হবে, বাবা ভোলানাথের কথা শুনতেই হবে। আমাদের মা যেখানে উপস্থিত, গুরুমা তিনি এবং সমস্যার সমাধান করে থাকেন। তিনি জ্যোতিষ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, অধ্যাপিকা মানুষ তিনি, আপনাদের প্রিয় ব্যক্তিত্বা। এবং তার প্রোগ্রাম অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। তার রিলসগুলো দেখবেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হয়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থেকে যায়। আর অবশ্যই আপনারা কিন্তু প্রোগ্রাম টিভিতেও দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি সোমবার 3:15। এর পাশাপাশি কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই সুন্দর অনুষ্ঠান ফেসবুক ইউটিউবেও পেয়ে যাবেন। সুতরাং যে যেখানেই থাকুন না কেন আমাদের প্রোগ্রাম ফলো করুন, মায়ের সাথে কথা বলবেন। মায়ের পার্সোনাল যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখবেন, দুটো মোবাইল নাম্বার কিন্তু খোলা। আর আপনারা কিন্তু অনুষ্ঠানের পর এবং প্রতিদিন রাত 10টায় অজস্র অসংখ্য ভক্ত শিষ্যরা ফোন করেন মাকে। মার লাইভ প্রোগ্রাম দেখে অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বারে ফোন করবেন। আর অবশ্যই রাত 10টায় প্রতিদিন মা আপনাদের সাথে কথা বলেন। একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই লাইভে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মস্থান, জন্ম সময়, জন্ম তারিখ ঠিক মতো বলবেন। ইংরাজিটা, বাংলাটা বললে হবে না, ইংরাজিটা বলবেন। আর মার চেম্বার তো আপনারা জানেনই, বিভিন্ন জায়গায় আছেই, বেহালায়, মেদিনীপুর, রিষড়া, বরানগর, চুচুড়া, এছাড়া বাগনান, কাথি, মেচেদা, তারকেশ্বর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বহরমপুর, মালদা, বালুরঘাট, তারাপীঠ, সর্বত্র। এবং অনলাইনেও মা দেখে দেন। ধরুন আপনি এই নির্দিষ্ট চেম্বারগুলোতে আসতে পারছেন না, আপনি থাকেন ব্যাঙ্গালোর, দিল্লি, পুনা, কেননা এখন তো স্মার্টফোনে সবার হাতে মুঠো ফোন, স্মার্টফোন, সবাই ফোনেও দেখেন প্রোগ্রামগুলো এখন বা পরে দেখছেন। তারা মার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ফোনেই আপনারা কিন্তু বিচার, গণনা সব পেয়ে যাবেন। আর প্রয়োজনে যদি রেমেডি প্রয়োজন হয়, সাধ্যের মধ্যে রেমেডি তৈরি করে, প্রতিকার প্রতিবিধান প্রস্তুত করে, হোমযজ্ঞ পূজা পাঠ করে তিনি পাঠিয়ে দেন বাড়ির অ্যাড্রেসে। সেই সুযোগটাও আছে। উপস্থিত আছেন তিনি, আর লাইভে চলে আসুন। উপস্থিত রয়েছেন জ্যোতিষ অধ্যাপিকা গুরুমা সুমিতা শাস্ত্রী। নমস্কার মা, স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি একটু বলছি, লাস্ট টাইমে অনেক কথা বলবো। তার আগে বলবো যে সবাই বলেন যে মা ফোনে পাচ্ছি না। দেখুন, এটা আমি তো একদিন লাইভ করি, ফোনে পাচ্ছেন না। আমার এই যেখানে কলেজের নাম্বারটা যাচ্ছে, আপনারা যেভাবে সব্যসাচী বলে দিলেন না, সারা সপ্তাহ ধরে কিন্তু তোমরা আমাকে পাবে ফোনেতে। বুকিংটা আগে করতে হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কে কোথা থেকে বলছেন। দেখুন, বলেছি না, জীবের কল্যাণের জন্যই আমার জন্ম। যদি আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি, আজ 45 বছর ধরে আমি পরিষেবা দিয়ে আসছি, আমার একাধিক শিষ্য ভক্ত। তা সেখানে যখন মানুষের কাজ করি, বিভিন্ন সব সমস্যার সমাধান হয় কি বলুন তো, মানুষের কথায় আর ভাষায়। মানুষের ভাষা আর কথা যদি একটু মিষ্টি হয়, আমরা সবাই কষ্ট পাই, কষ্ট করি, কিন্তু একটু কিছু ভালো প্রবচন, ঠাকুর মায়ের কথা আমি পরে বলছি, তবুই এসে যাচ্ছে মুখের কথাটা, রামকৃষ্ণের কথামৃত, মা সারদার অভয় বাণী। কিন্তু আমরা যদি কথাগুলো একটু শুনি বা একটু কাউন্সিলিং করাই, দেখবেন অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে। সেই জায়গায় আমরা কাজ করাতে পারবো। কেউ সঙ্গে আছে? হ্যাঁ, সঙ্গে কেউ আছেন, দেখে নি। খুব সুন্দর। আজকে বাবার মাস, আর আমরা কেদার বদ্রীও দর্শন করছি। মায়ের এই ব্যাকগ্রাউন্ড সুন্দর, আমাদের রাহুল অমরনাথ। করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি বলবো, পরে খুব বলছি আমি। সুন্দর। হ্যাঁ এই ব্যাপারে হ্যাঁ, আজকে হ্যালো, অনেক কে কিছু জানবো। আছেন? কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো। কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা ফোন করে একটু হ্যাঁ, ধৈর্য ধরে সঙ্গে শ্রাবণ থাকবেন। মাস, দেখুন বাবার মাস, শ্রাবণ মাস। আমার এখন যা যা দেখছি, বাবা তারকেশ্বরে এখন সবাই জল দিতে, দেখুন মানদের পূর্ণ হলেই দিতে হয় পুজো। তা মানসিক করলেও যেতে হবে। এমনি যারা বাবা, দেখুন মহামৃত্যুঞ্জয় হচ্ছেন, মৃত্যুকে যে জয়ী করেন তিনি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়। তাই শিব বাবার পুজোর জন্য শুধু তারকেশ্বর নয়, তারকেশ্বরের আগে কিন্তু লোকনাথেশ্বর পড়ছে। লোকনাথে জল দিয়ে তারকেশ্বর যাচ্ছে। দেখুন কাছাকাছি, আপনি হয়তো একটু সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। কেউ হয়তো আপনি তারকেশ্বর
কেউ তারকেশ্বর যেতে পারছেন না, তাহলে কিন্তু কাছাকাছি যে শিব মন্দির আছে, বাবা পঞ্চাননতলা আছেন, বা অনেকে শিব মন্দির কাছাকাছি প্রতিষ্ঠিত শিব আছেন। আমাকে অনেক বলছে, দেখুন আমা, ইচ্ছা থাকলেও হয় না, আমাদের দেশের মধ্যে দ্বাদশ শিবলিঙ্গ আছে, সেখানেই কি আমি এইভাবে পুজো করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবেন। শিবের পুজো করতে গেলে যে সামগ্রীগুলো লাগে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, টোটকার মতো কাজ হবে যে কোনো সমস্যার সমাধানের জন্য। একটু কালো তিল নেবেন, জব নেবেন, ধান নেবেন, সিদ্ধি নেবেন, কর্পূর নেবেন, চামেলির তেল নেবেন, নিয়ে একটু দুধ, সিদ্ধি আর কর্পূর বললাম, একটু কাঁচা দুধ দিয়ে মিশ্রণ করবেন। বাবাকে আগে পুজো করে নেবেন, করে নিয়ে ওম নমঃ শিবায় নমঃ বলে পুজো করবেন। করে বাবার মাথায় কাঁঠালি কলা আছে না, কাঁঠালি ছোল শুদ্ধ, খোলাটা ছাড়াবেন না, কিন্তু ওইটা বাবার মাথায় কামনা বাসনা দিয়ে আপনারা জানাবেন। যখন পুজো হয়ে যাবে আপনারা কিন্তু ওই কলাটা ছাড়িয়ে খাবেন না, বাবার মাথাতেই থাকবে। সে বাবার অন্য কেউ নিয়ে চলে যায় বা খেয়ে নেয়, ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি পুজো করেছেন ওই কথাটা শুনবেন যে আপনি কলাটা খাবেন না। হ্যাঁ, কেউ আছে সঙ্গে? হ্যাঁ, দেখে নি একটু। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কথা বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। অন্য কেউ ঢুকতে পারবে না, তুমি দেখো। হ্যালো। হ্যাঁ, যে কথাটা বলছি, আজকে একটু পড়াশোনা নিয়ে বলবো। যারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা এত দেরি, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনার কিছু বলার থাকলে চটপট বলুন, সময় নষ্ট করবেন না। কার জন্য জানবেন? হ্যালো, আমি একটা কথা বলি, আপনারা যদি আমার অনুষ্ঠানটা ফলো করেন, প্রোগ্রাম দেখেন, দেখুন আমি কি বলছি। হ্যালো হ্যালো করলে তো হবে না, সময় নষ্ট হয়। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা আমাদের চট করে বলবেন, মা গণনা করে বলে দেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন কে কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি তো আমরা, বলুন বলুন ওরা বুঝতে বলুন, কোথা থেকে কে? পারছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, দাঁড়ান আমি বলছি, হয়তো হ্যাঁ প্রোগ্রামটা হ্যাঁ 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 বলুন, শোনা যাচ্ছে, আপনারা কথা বলুন, কথা বলতে হবে। আর আমি বলে দিই, মায়ের ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখুন, পার্সোনাল দুটো নাম্বারে। রাত 10টায় অনুষ্ঠানের পর সবাই আমি কথা একটা বলতে কথা পারবেন। বলি, অনুষ্ঠানটা চলছে, হয়তো প্রোগ্রামে হয়তো গন্ডগোল কিছু হচ্ছে, বা আমরা অনেক সময় দেখুন জল বৃষ্টিতে নেটওয়ার্কের রয়েছে, প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ টাওয়ার পাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাতে কিছু মনে করবেন না। আমি প্রত্যেক সপ্তাহতেই আসি, আমি প্রত্যেক সপ্তাহে সোমবার 3:15-র মধ্যে আমায় পেয়ে যাবেন। হ্যালো, লাইভে পেলেন না তাতে বলুন। কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা রোজের যোগাযোগ করতে পারবেন রাত 10টার পর। রাত বলুন, 10টার বলুন। পর হ্যাঁ, আমি আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলবেন তো, আমরা লাইভে আছি, চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন। মেয়ের জন্ম 2001-এ, মে 5 তারিখে। মে মাসের 5 তারিখ। আগে আগে তারিখটা বলুন। 5/5 অমরনাথ সাহা। 5/5 আর 5ই মে। সময় হচ্ছে 6:41 সকাল। 5ই মে 2004 বললেন? হ্যাঁ, 2001। 5ই মে 2001। সময়টা 6:41 কখন? হ্যাঁ, সকাল 6:41। সকালবেলা। আচ্ছা, 2001। পেয়েছেন মা? বলছি 6:41 বলো না। হ্যাঁ, হ্যাঁ, সকালবেলা। সকাল। অনেকেই ট্রাই করছেন, আপনি সবার কোথা ফোন থেকে নেব। বলছেন? আপনি কোথা থেকে কোথা বলছেন? থেকে বলছেন? কোথা থেকে ফোন করেছেন? বাঁকুড়া থেকে। বলতে হবে, হ্যাঁ, নাম, কোথা থেকে বলছেন, তারপর যার জন্য জানবেন তার জন্ম তারিখ, জন্ম সময়টা মাকে বলে দেবেন চটপট। বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া থেকে। হ্যাঁ বাঁকুড়া। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে নয়। টিভিতে একটু লেটে পৌঁছয়। আপনারা যখন ফোন করবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, তাড়াতাড়ি হবে। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন। হ্যালো, এটা মেয়ে হ্যাঁ বলুন। মেয়ে। আপনি কি প্রশ্ন, মেয়ের জন্য কি জানবেন? কি জানবেন মেয়ের জন্য? মেয়ের কেরিয়ার। কাজকর্ম? হ্যাঁ, কেরিয়ার আর বিয়েটা।
আচ্ছা কবে হবে কাজকর্ম, বিয়ে, তাই তো? হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার মেয়ে মাঙ্গলিক আছে, আপনি জানতেন কিনা, কাউকে দেখিয়েছেন কিনা জানি না। হ্যাঁ আর বিয়ে। হ্যাঁ, আপনার মেয়ের কিন্তু বিয়ে নিয়ে, চাকরি নিয়ে সমস্যা হ্যাঁ, রয়েছে। না, আপনি বলে দিন, আপনি শুনে নিন। শুনে নিন আ- টিভিতে। আপনার মেয়ের সমস্যা রয়েছে, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, অষ্টমে মঙ্গল কেতুকে নিয়ে রয়েছে, বিয়ে ভালো হবে না। বিয়ে হলেও কিন্তু দেখাশোনার বিয়ে হোক, বিবাহিত হলে প্রেমের বিয়ে হোক, ডিভোর্সের মামলা আসবে। শরীর নিয়ে চিন্তার কারণ থাকবে। বুধ বৃহস্পতি ধননাশ যোগে আক্রান্ত হয়েছে। মেয়ের হচ্ছে লগ্ন হচ্ছে বিশ্ব লগ্ন, আর রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। সঙ্গে থাকুন একটু। হ্যাঁ, আপনার মেয়ের কিন্তু কুষ্টি ভালো নয়। পূর্ণ কাজ সর্বদোষ কাটাতে হবে। হওয়া কাজগুলো হয় না, অনেক সময় মাথা গরম হয়ে যায়। মাঙ্গলিক দোষ আছে যেগুলো বললাম। যদি মনে হয় আপনি রাত 10টার সময় আমার সাথে ফোনে কথা বলবেন। বাঁকুড়া থেকে অনলাইনে আমি কাজ করি, আমি বিশ্বর কাজ নেই, আমি বহু কাজ করি। বিদেশের কাজগুলো আমাকে অনলাইনে করতে হয়। আমি তো সবসময় শিলিগুড়ি জলপাইগুড়ি যেতে পারি না। আমি যাই 10 দিন থাকি, আবার যে যা কাজ করায় আমি নিয়ে কাজ চলে আসি, অনলাইনে কাজ করে দিই। হ্যাঁ, সঙ্গে কে আছেন বলুন? আবার দেখে নিন, যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখবেন। মার সাথে অনুষ্ঠানের পর অথবা রাত 10টার ফোনে কথা বলবেন 7595877605 অথবা 9836936164। এই দুটো যোগাযোগ বলে ফোন নাম্বার, মায়ের পার্সোনাল নাম্বার লিখে রাখুন। অনুষ্ঠানের পর আর রাত 10টায় প্রতিদিন আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা বলুন এবার কে আছেন? আলো। হ্যাঁ, সমীর দাস জামশেদপুর থেকে বলছি। বলুন। বাবা, সমীর অনেক- দাস, জামশেদপুর, টাটা জামশেদপুর। মা এক সময় চেম্বার করতেন তো টাটা হ্যাঁ, জামশেদপুরে। টাটা জামশেদপুর প্রচুর চেম্বার। করোনার আগে মা যেতেন, আমি লকডাউনের আগে। 20-25 বছর চেম্বার করে এসেছি। আমি 45 বছর রয়েছে। হ্যাঁ, নমস্কার, বলুন জন্ম তারিখ? তারিখটা বলুন। আমার 16 এপ্রিল 1977। আচ্ছা, গলার ভয়েসটা খুব ভালো। 16 এপ্রিল। হ্যাঁ, এপ্রিল 16/4/1977। আচ্ছা, 1977। একটু সময়টা বলুন। সময়টা 3:50 সকাল, ভোরবেলা। ভোরবেলা 3:50 সকালবেলা। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা সবাই লিখে রাখবেন। ফোনে না পেলেও অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বারে সবাই কথা বলবেন যারা আচ্ছা, পাচ্ছেন না। 3:50 সকালবেলা বললেন? সকালবেলা আচ্ছা। AM। 77 মানে 49। আপনি এর আগে কাউকে দেখিয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি দেখেছিলাম। সময়টা কেমন যাচ্ছে বাবা? 3:50 ভোরবেলা। না, এখন আপনার সময়টা কেমন যাচ্ছে সেটা মা জিজ্ঞেস এখন করছেন। মোটেই ভালো যাচ্ছে না, আমার ওটাই। মায়ের খুব অসুস্থতা। ওটাই বললেন। প্রথম কথা, মঙ্গল খুব ডিস্টার্বে আছে। আপনার বুদ্ধি খুব সুন্দর আছে, কিন্তু মাঝের মধ্যে বুদ্ধিটা দিয়ে আমি কাজ করতে পারি না। গলার ভয়েস খুব ভালো। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার শনি মঙ্গল আর রাহু, যেটা বলছি, মায়ের শরীর নিয়ে বিশেষ চিন্তা আছে। আর এই ছক দেখে দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে শনি মঙ্গলবার কেউ মারা গিয়েছে। হ্যালো, শনি মঙ্গলবার হ্যালো। হ্যাঁ, আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি, অ্যাকচুয়ালি আমার লগ্ন আর রাশিটা কি? আপনার তো লগ্ন দেখা যাচ্ছে এখানে চন্দ্র, আর লগ্ন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। হ্যালো, কুম্ভ লগ্ন, মীন রাশি। না, কুম্ভ কুম্ভ রাশি। কুম্ভ রাশি। 7.5 পাস করছে। সাড়ে সাতই আপনি যে চলছে। টাইমটা দিন সেই টাইম। এপ্রিল 1977, কুম্ভ লগ্ন, মীন রাশি তো। আচ্ছা, আপনি যা বলেছেন সেটাই করি। দাঁড়ান, 16 এপ্রিল 1977। টাইমটা কত বলেছেন? 3:50 বললেন। মানে হ্যালো, 7:30 বলি মায়ের অসুস্থতা, তাই তো? হ্যালো, 3:50। হ্যাঁ, 3:50। 3:50 সকালে। হ্যাঁ, আমি করে দিই। 3:50 ভোরে ভোরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু মায়ের অসুস্থতা নিয়ে বলে আমি দিলেন যেটা মা। বলছি আমি করেছি, ঠিকই করেছি। দেখো আমার কিন্তু 65 বছর বয়স। হ্যাঁ, একটু তুমি সঙ্গে আমার থাকুন, থেকে অনেক সঙ্গে থাকুন। ছোট। তা আমার করে করে এটা অভ্যেস হয়ে গেছে। আমি মানুষের মুখে ভয় স্বভাব দিয়ে বুঝতে পারবো। কারণ এই যে ছেলেটি ফোন করছেন জামশেদপুর থেকে, ইনি মাকে নিয়ে খুব চিন্তা আছে। মা অসুস্থ কবচ অনেক দিন। মহামৃত্যুঞ্জয় দেওয়া হ্যাঁ যাবে, মা? হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ একটু করিয়ে নিন অনলাইনে। মঙ্গলের প্রতিকার করতেই হবে। হ্যাঁ, সঙ্গে কি আছেন বলুন? জামশেদপুর থেকে যিনি ফোন করলেন, যোগাযোগ নম্বরে ফোন করুন। আপনার কিন্তু ইমিডিয়েট একটা রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ মা করে দেবেন মায়ের জন্য। অনলাইনে বাড়ির অ্যাড্রেসেই আপনার পৌঁছে যারা যাবে। এতক্ষণ ফোনে রয়েছেন, লাস্টে যে কথাগুলো বলবো আপনারা কেউ চলে যাবেন না, লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। আসবেন আপনার অসুবিধের জন্যে, মায়ের কাছে আসবেন। এবার ভালো জ্যোতিষী যদি মনে করেন, ভালো জ্যোতিষী যিনি তন্ত্র করেন অভিজ্ঞতা দিয়ে, আমি 45 বছর এই জায়গায় রয়েছে, আমি অভিজ্ঞতা দিয়ে তন্ত্র করি বলে মহামৃত্যুঞ্জয় কবচ দিই। এবার 10 মহাবিদ্যা, তার মধ্যে অষ্টমমুখী বিদ্যা হচ্ছে বগলামুখী।
মা কষ্ট পেলে সন্তানদের কষ্ট হয়, মাকে তো ভালো রাখতেই হবে, কারণ সন্তান, মায়ের ব্যাখ্যা বিকল্প নেই, মা তো মাই হয়। কে আছে দেখো। দেখে নি আবার পরপর সবাই ট্রাই করছেন, সবার ফোন নেব আর পরে যোগাযোগ নম্বরে মার সাথে পার্সোনালি কথা বলবেন, কোনো চিন্তা নেই। কে আছেন বলুন। হ্যালো, দমদম থেকে। বলুন। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 11/6/2003। 11 জুন 2006। 2003। একবারে ঠিক করে বলবেন, কেউ বলবে আগের জন্য বললেন, আমি ঠিকই করেছি, তবু বলবো ঠিক বলবে। 2003 বললেন, তাই তো? হুম, নাহলে প্রেডিকশনটা হবে না। টাইম আর সময়টা অ্যাকুরেট বলতে হবে। টাইমটা বলুন এবার। টাইমটা বলুন। 12:38। আপনি এর আগে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন? না। আচ্ছা, এই প্রথম? তাহলে বয়সটা কত? ও, আমার কাছে প্রথম, তার মানে অন্য কোথাও গিয়েছে। আপনার ছেলের জন্য, তাই তো? 12:38 PM। আচ্ছা আচ্ছা, 12টা সকালবেলা না? PM। দুপুর PM। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কলকাতাতেই জন্ম। বিটেক পড়ছে, ক্যারিয়ারটা। না, বিটেক পড়া শেষ হয়েছে এবার। আচ্ছা, বলছি ক্যাম্পাসিং হয়নি? ক্যাম্পাসিং হ্যাঁ হয়েছিল, কিন্তু বাইরে যে চাকরি করতেছে, কিন্তু এই তো কি আপনি হবে? আপনি কি রাশি লগ্ন জানেন? আমি রাশি বলছি তুলা রাশি, আর হচ্ছে কন্যা লগ্ন, জানতেন? হ্যালো, হ্যাঁ এটা জানি। হ্যাঁ আচ্ছা, এবার আপনি শুনুন। লগ্নের সাপেক্ষে ধর্মস্থানে যে চন্দ্র, আপনার ছেলেকে দেখতে সুন্দর, পরিষ্কার, মিষ্টভাষী। আচ্ছা, লেখাপড়া ছাড়া আর কিছু করে? লেখাপড়া করছে, এখন একটু ছোটখাটো কাজ করছে। আমি যেখানে অসুবিধাটা পাচ্ছি, ভাগ্য কর্ম আর ভাগ্যস্থানে রাহু শুক্র রয়েছে, আর রবি বুধ বুধাদিত্য যোগ, আর রবি রাহু গ্রহণ দোষ। ওর অনেক সময় হওয়া কাজগুলো হয় না। চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি রয়েছে, এইটুকু আমি বলে দিলাম। এই 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 কাজ করতে হবে। চাকরির জন্য আমি ধনদা কবচ দিয়ে থাকি, ধনদা যন্ত্রও দিয়ে থাকি। এই যে ছকটা, এই ছকটা ভালোভাবে দশা অন্তর্দশা দেখতে হবে। আর অ্যাক্সিডেন্ট ফাঁড়া যেগুলো বলি, সেগুলোও কিন্তু আছে, ছেড়ে কিছুই যাবে না। চাকরি জায়গাটা ভালো দেখতে পাচ্ছি না, মায়ের শরীর নিয়ে খুব চিন্তার কারণ থাকবে। আর এই যে আপনাকে একটা কথা বলি, যে ও কি পড়াশোনা শেষ হয়ে গেল বললো? এই বছর শেষ হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা পরীক্ষা শেষ হয়েছে। আচ্ছা, বৃহস্পতি তুঙ্গস্থ আছে, ঠিক আছে, ভালো জায়গাতেই আছে। ভাগ্য, এবছর চাকরির সুযোগ আছে না? চাকরির সুযোগ আছে, কিন্তু এই বছর নয়, এই পরের বছর জুন জুলাই মাসের মধ্যে ওর একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি বলবো, ছকের কিন্তু বিচার বিশ্লেষণ, কেরিয়ার তৈরি করার জন্য বাবা মায়েরাই তো করে দেয়। প্রতিকার প্রতি সেকেন্ড দিন। দেখুন, ছেড়ে চাকরি বড় কথা, কিন্তু শরীরটা যদি না পারমিট করে, শরীরটা, হ্যাঁ, শরীরে গাইডলাইন নিয়ে মৃত্যুঞ্জয় পড়িয়ে আপনি ছেলেকে চাকরিতে পাঠান। যিনি দমদম থেকে ফোন করলেন, আমি বাঁকুড়া থেকে, আপনিও ফোন করলেন বাঁকুড়া থেকে, আপনিও কিন্তু একটু মায়ের সাথে পরে যোগাযোগ করবেন, যিনি মা ফোন করলেন। আরো সবাই ফোন করছেন, পার্সোনাল যোগাযোগ নম্বরে কথা বলবেন। রামকৃষ্ণর কথা বলবো। আরেকজন আছেন, দেখে নেবেন কি আগে? দেখেন না, কেউ আছে বোধহয়। হ্যালো, পড়া নেব না, কথা বলতে পারবো না। মা একটু কথাও বলবে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন মার কথাগুলো শেষের দিকে। হ্যাঁ, যারা ফোন করছেন না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, আমি বলছি ওই কাটোয়া থেকে। কাটোয়া থেকে। কার জন্য? হ্যাঁ, নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি মাকে বলুন। হ্যাঁ বলছি 10 সেপ্টেম্বর 1997। 10ই সেপ্টেম্বর 97। আচ্ছা, 10ই সেপ্টেম্বর 97 সাল। সময় বলুন। সময় রাত্রি 9টা। রাত্রি 9টা? 9টা-11। আচ্ছা, রাত 9টা-11। আপনি আমার প্রোগ্রাম দেখেন? প্রতি সোমবার এই সময় মার প্রোগ্রাম লাইভ থাকবে 3:15 থেকে 3:40 সোমবার। আর ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন। আচ্ছা, রাত্রি 9টা-11 রাত্রি বলে PM হবে। আপনি কোথা থেকে? এখন দেখে মায়ের প্রোগ্রাম ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের জন্য বললেন না? মেয়ের জন্য। মেয়ে 97 মানে 29 বছর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার মেয়ে পড়াশোনা কত দূর করেছে? হ্যালো হ্যালো, MA পাস করে গান বাজনা জানে। আচ্ছা,
ওর কি বিবাহ বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, না আমি বিয়ে দিচ্ছি তো ভয়, মানে এই যে আপনাকে জিজ্ঞাসা করতাম শুনুন না, আমি না, আপনার মেয়ের তো মাঙ্গলিক রয়েছে, প্রথমে গ্রহের প্রতিকার করুন। আমরা পঞ্চম ঘর থেকে প্রেম আর সপ্তম ঘর থেকে বিবাহের যোগাযোগটা, কিন্তু আপনার মেয়েকে দেখতে সুন্দর, গান বাজা সবই কিছু হবে, কিন্তু প্রেম ভালোবাসা কারোর সঙ্গে ছিল কি আছে জানি না। তবু বলবো, প্রেম করে বিয়ে করলে অশান্তি মনোমালিন্য, দেখাশোনার বিয়েটাই ঠিক আছে, কিন্তু অত্যধিক ভাবে আপনাকে গাইড করতে হবে। লগ্নের একাদশে হচ্ছে কেতু আর দ্বাদশে হচ্ছে শনি। আয় ব্যয় জায়গাটা ভাগ্য কর্ম আয় ব্যয়, বৃহস্পতি নিচুস্থ হয়ে বসে আছে মকরে, সেখানে বলবো এই ছকের প্রতিকার প্রতিসেবন করুন। আমি বলি কি, যোগাযোগ করুন কাটোয়া থেকে। গ্রহণ দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, সর্বক্ষেত্রে বলবো একটু বিবাহ জায়গা, কাজের কর্মের জায়গাটা কাটিয়ে নিয়ে বিবাহ দিন। বিয়ের আমাকে জন্য যদি আপনি কাটোয়া যদি থেকে মনে একটু করেন, ফোন হ্যাঁ, করবেন। রাত 10টার সময় আমাকে ফোন করবেন, আমি ডিটেলসে আরো বলে দেবো। আমি যোগাযোগ বলে প্রবচন বলবো। পার্সোনাল নাম্বারটা। আমি আর এখন ফোন ধরবো না, যে কথাটা বলছিলাম। হ্যাঁ, শ্রাবণ মাস মানে বাবার মাস। এই বাবার মাসে মহামৃত্যুঞ্জয় কবচ, হ্যাঁ, আমরা করে থাকি, তন্ত্রের কাজ করে থাকি। যেহেতু আমি তন্ত্রের কাজ, আমি যাই আছি, রাজারাপ্পাও যাই, ছিন্নমস্তা মন্দিরে যাই, আমি তারাপীঠ যাই, আমি কামাখ্যা যাই। কেন বলুন তো? বলে জীবের কল্যাণের জন্য। আজ 45 বছর ধরে এই কাজগুলো করে আসছি বলে, যাতে করে দিতে পারবো। যতদিন না নশ্বর দেহটা ছাড়বো, ততদিন আমি আপনাদের সঙ্গে থাকবো। তাই আমার কথাগুলো যদি আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে, প্রত্যেককে বলবো রাত্রি 10টার পর বা অনুষ্ঠান শেষ হলে একবার ফোন করে আমাদের চেম্বার করি, যোগাযোগ নাম্বার। ঠাকুর মায়ের কথা একটুখানি আমি বলে যাব। সোমবার যেহেতু বললেন না, শ্রাবণ মাসের সোমবারটা আপনার, যেহেতু ছেলের মা মেয়ের মায়েদের বলবো একদম নির্জলা করবেন না, কেউ হবিষ্যান্ন খাবেন, কেউ ফল খেয়ে পুজো করবেন। বাবার আগে বলে দিলাম কি কি দিয়ে পুজো করবেন। ধূপ বাতি জ্বালবেন, একটুখানি ধুনো দেবেন, যতটা পারবেন নিজের মনোমতো। পুজোর এখন কাউকে শেখাতে হয় না, অনেকেই পুজো শিখে গেছে। ঠাকুর মায়ের কথায় আসি। ঠাকুর মায়ের একটু প্রয়োজন না বললে হয় না, যেহেতু আমি ঠাকুর মায়ের সন্তান, সারদা মায়ের কথা বলি। ঠাকুর যখন এক জায়গায় বসে যখন ভক্ত শিষ্যদের সঙ্গে ধর্ম আলোচনার বিষয় করছেন, তখন একজন বলছেন যে ঠাকুর, আমি কিন্তু অনেক সময় মনে জোর পাই না, শক্তি পাই না, হ্যাঁ, কোনো সময় ডিসব্যালেন্স হয়ে যায়, ঠাকুরকে ডাকতে গেলে, তোমাদের পুজো করতে গেলে আমার মন বসে না, আমি মাঝে মাঝে শক্তি পাই আর মাঝে মাঝে শক্তি পাই না। তখন ঠাকুর এক জায়গায় বলছেন যে প্রবচনে আমি দেখলাম বা শুনছি এগুলো, ঠাকুর বলছে একজন কুমোর মাটির হাঁড়ি তৈরি করছে, মাটির হাঁড়িটা তৈরি করে তারপরে বলছেন যে একটা হাঁড়ি রোদ্দুরে শুকিয়েছে আর একটা হাঁড়ি আগুনের তাপে পুড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে দিলে মাটির শক্ত হয়ে যাচ্ছে। তো তখন ঠাকুর বলছে, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো মানুষের মনটা কিরকম। যেটা পুড়িয়ে দিয়েছে সেটা জলে যখন ডুবিয়ে জলটা তুলছে সেটা ঠিক আছে, আর যেটা রোদে শুকিয়েছে সেটা একদম জলে গলে চলে গেল। মানুষের মনটা এই রকম। বুঝতে পারলেন কথাটা? যদি না বুঝতে পারেন, সময়ের অভাব, তো আমি এইভাবেই বললাম। ঠাকুর দেখালেন যে কুমোর মাটির হাঁড়িটা তৈরি করলেন, একটাই রোদ্দুরে শুকিয়েছেন আর একটা মাটিতে পুড়িয়ে দিয়েছেন। পুড়িয়ে যখন আংড়া হয়ে লাল হয়ে গেছে, সেই মাটির হাঁড়িটা যখন জলে ডোবালো, জল তুললো, ঠিক জল উঠে এলো, কিন্তু যখন ওই কাঁচা হাঁড়িটা মানে রৌদ্রে যেটা শুকিয়েছে সেটা কিন্তু পরিপাকভাবে পূর্ণ হয়নি, পড়েনি, সেটা যখন জলে দিল সেই জলে হাঁড়িটা গলে চলে গেল। তাহলে মানুষের মনটা কিন্তু এইরকম। তাই আমাদের মনকে শক্ত করতে হবে। ঠাকুর মাকে, আমাদের শ্রী মাকে বলি আমরা, সারদা মাকে ধরতে হবে। মায়ের সন্তান, দেখুন মায়ের কাছে এসছি, মায়ের কাছেই চলে যাব। জানেন তো আজকে আমাদের বলে না, আমাদের আদালত কোথায় জানেন? কেউ জানেন না। একটু একটু বলবো, আপনারা শুনে নেবেন। আমি যতদিন বেঁচে থাকবো ভালো কথা বলবো। আমি কথামৃত, শতরূপে সারদা, বা আমি স্কন্দ পুরাণ অনেক বই পড়ি। তো আপনারা ভারতের স্বাধিকা যে বইগুলো পড়বেন, বেদের ওপর বললাম, এই বইগুলো পড়বেন, মন ভালো থাকবে। মনকে আপনাকেই ঠিক করতে। আমরা মঠ মিশন মন্দিরে কেন যাই? নিজেকে সুস্থ সবল রাখার জন্য যাই। একটা ভালো মানুষের কাছে গেলে আমরা কি পাবো? মনের জোরটা পাবো। তাই বলছো আমাদের আদালতটা কোথায় জানেন? আমাদের আদালত হচ্ছে মায়ের কোলটা। তাই মায়ের কোলটা যদি আমাদের আদালত হয়, মাকে ভালোবাসতে হবে। যাদের পড়াশোনার জন্য বাধার সৃষ্টি হচ্ছে, মায়ের মুখে মুখে কথা বলেন, বা অনেক সময় ছেলে মেয়ে চাকরি পেয়েছে, মাকে যেন অ্যাভয়েড করেন। মা যদি আপনাকে জন্ম না দিতেন, আপনি তো চাকরি পেতেন না। মা যদি আপনাকে জন্ম না দিতেন, আপনি তো বিবাহ করতে পারতেন না। বা মা যদি জন্ম না দিতেন, আপনি একটা বাড়ি গাড়ি ফ্ল্যাট করতে পারতেন না। মা যদি জন্ম না দিতেন, আপনি বিদেশ যেতে পারতেন না। মা যদি না জন্ম দিত, তাহলে
আপনিও কিন্তু সন্তানের বাবা মা হতে পারতেন না। তাই আদর্শ মাকে খুঁজতে গেলে নিজের মা বাবাকে সম্মান দিন, মা বাবাকে ভালোবাসুন। সেই জায়গায় বলবো, পড়াশোনা নিয়ে বললাম, যাদের পড়াশোনা একেবারে হচ্ছে সর্বক্ষেত্রে বাধার সৃষ্টি আছে, আপনারা একটু রাত 10টার পরে আমার সঙ্গে ফোনে কথা বলুন, আমি অনলাইনে কাজ করব, বা আমি তখন ল্যাপটপে বসে আপনাদের প্রেডিকশন বলে দেবো। যোগাযোগ নাম্বারটা লিখে নিন সবাই, 7595877605 আর 9836936164 যোগাযোগ নাম্বারটায় সবাই ফোন করবেন অনুষ্ঠানের পর এখন আর রাত 10টায় সবাই মন খুলে মার সাথে কথা বলবেন। মা কেপি জ্যোতি সমস্যা সমাধান এই সময় থাকবে, সোমবার অনুষ্ঠান। আর চেম্বার তো রিষড়া, বরানগর, চুচুড়া, বাগনান, কাঁথি, বেহালা, মেদিনীপুর, মেচেদা, তারকেশ্বর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বহরমপুর, মালদা, বালুরঘাট, তারাপীঠে পাবেন। আর আপনারা কিন্তু অনলাইনে মানে ফোনে ফোনে কথা বলবেন, বাড়ির অ্যাড্রেসে আপনাকে কবচটা মা পাঠিয়ে দেবেন, সে ব্যবস্থাও আছে। প্রত্যেক সপ্তাহে এই সময় প্রোগ্রাম দেখবেন। আজকে তো বিদায়, সময় শেষ। যারা ফোন করছিলেন যোগাযোগ নম্বরে কথা বলুন। ভালো থাকবেন, মাকে ধন্যবাদ। নমস্কার, সকলেই ভালো থাকুন। সোনার বাংলা।